যারা বসবেন তারা সামনের ওই যে টেবিলে যারা কাউন্টিং অফিসার থাকবেন তাদের কাগজপত্র অরিজিনাল না ডুপ্লিকেট ভালো করে দেখবেন। কারণ ওই ছবিটার সাথে মিলছে কিনা দরকার হলে তাদের ফেসবুকটা চেক করতে তো পারবেন না, কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট দেখবেন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই জায়গাটা দুর্বৃত্তরা যেন না হয়, এটা হচ্ছে বড় ব্যাপার। আমারটা করতে করতে হ্যাক করলো, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি কাউন্টিং যারা যাবেন তাদের উপরে সবকিছু নির্ভর। কারণ আরও এখনো শুধরায়নি। প্রত্যেকটা জেলাতে যারা প্রার্থী আছেন তাদেরকে বলবো আজকে গিয়ে ইমিডিয়েট একটা লেটার তৈরি করে পাঠান যে আপনার এই এলাকাতে যে গভর্নমেন্ট অফিসার আসছে সে অফিসারদের আইপেক কিনা বা সরকারি অফিসার তারা 4G ঢোকানো চোখে সবাই লেটার দিন। 294টা প্রার্থীকে বলবো আপনারা নিজেরা লেটার পাঠিয়ে আরোর কাছে যান, আরো কাছে গিয়ে আপনার লেটারটা দিন, একটা ডকুমেন্টসটা দেওয়া থাকুক। যদি ধরা পড়ে সে আরো চাকরি যাবে। কি বুঝাচ্ছেন? আপনাদের সব 294টা প্রার্থীকে আমার অনুরোধ, আপনারা চিঠিটা দিয়ে রাখুন, চিঠিটা দিয়ে রাখুন, চিঠিটা দিয়ে রাখুন। যদি ধরা পড়ে রিকাউন্টিং হয় অফিসার হিসাবে তাদেরকে ডাকা হবে, পানিশমেন্ট হবে, তাদের চাকরি যাবে। তার জন্য আরোদের উপরে আপনারা প্রেসার ক্রিয়েট করে রাখুন, চিঠিটা দিয়ে রাখুন এবং চিঠিটা রিসিভ নিয়ে রাখুন, যাতে আরো চাকরি গেলে যেমন সরলেগে যা চাকরি গেছে সে চাকরি গেল, তাদের চাকরিটা যায়। আরোগুলো এখনো পর্যন্ত শুধরায়নি। আমার আবার অনুরোধ, দয়া করে অনুরোধ, যারা 294 জন বিজেপির প্রার্থী হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চিঠি লিখে আরোর কাছে জমা দিন যে সরকারি অফিসার না ঢুকে আইপ্যাকের লোক ঢোকানো হচ্ছে। আপনারা চিঠিটা সবাই দিয়ে রাখুন। কারণ আমি নিজে দেখছি, আমাকে ফোন করেছিল, আমাকে অনেকে ফোন করে আমার ফেসবুক দেখার পর সরকারি অফিসাররা ফোন করে বলে দেয় যে স্যার এই ঘটনা ঘটছে। আমাদের এখানে বাঁকুড়া জেলাতে 60 জনকে ফোন করা হয়েছিল, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা জেলাকে কতজন করে ফোন করা হবে। প্লিজ যারা প্রার্থী হয়েছেন আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের একমাত্র আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চিঠিটা দিন। এবং এটা ভয়ঙ্কর অভিযোগ নয়, এটা বাস্তব সত্যি কথা। আমি কখনোই যেটা তুলে ধরি তো তুলে ধরি।